পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতির একটার কারণে আরেকটার উপরে যে প্রভাব পড়ছে সেটা নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থাৎ গণমাধ্যম প্রতিষ্ঠান নিজে যেহেতু ভাবে চলছে না, সঠিকভাবে চলছে না, এবং যেহেতু তার রাজনৈতিক ক্ষমতা রয়েছে, যেহেতু তার টাকার প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, সেই কারণে গণমাধ্যমের উপরেও তার প্রভাবটা বা নিয়ন্ত্রণটা অনেকটাই জোরালো এবং শক্তিশালী, যার বিরুদ্ধে সাংবাদিকরা আবার কিছু করতে পারছে না। কারণ সাংবাদিকদের মধ্যে আবার বিভাজন, চরম বিভাজন, ঐক্য নেই। ইউনিয়নের বিভাজন যেভাবে হয়েছে তাতে একদল ইউনিয়ন হচ্ছে সাংবাদিক লীগ, আর একদল ইউনিয়ন হচ্ছে সাংবাদিক দল, এবং অনেকেই আবার প্রেস ক্লাবকে বিকল্প হিসাবে ভাবেন যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা প্রেস ক্লাব, যদিও প্রেস ক্লাব কেউ একজন বলেছেন যে এটা তো রিক্রিয়েশনের জন্য ক্লাব, বিনোদনের জন্য ক্লাব, এটা পেশার অধিকার আদায়ের জন্য কোনো ইউনিয়ন না, বা ইউনিয়নের ভূমিকা নিতে পারে না। তো তখন আবার প্রেস ক্লাবেও দেখা যায় যে সদস্যপদ দেওয়া হচ্ছে না, অনেকে সদস্যপদ পান না, এবং তখন তারা আবার আরেকটা পাল্টা ক্লাব খোলেন। যেমন এখানে রিপোর্টার্স ক্লাবের নাম শুনলাম, এরকম আরও অনেক ক্লাব। হয়তো দেখা যাবে যে যারা রিপোর্টার্স ক্লাব করেছেন তারা প্রেস ক্লাবের মেম্বারশিপ পান। অনৈক্য, সাংবাদিকদের মধ্যে অনৈক্য, এই অনৈক্য একেবারে চরম পর্যায়ে গেছে। বিভিন্ন ধরনের সমিতি, অ্যাসোসিয়েশন ইত্যাদি পাল্টাপাল্টি, এটা একটা মানে ক্ষমতার বা প্রভাব প্রতিপত্তির প্রতিদ্বন্দ্বিতাতেও পরিণত হয়েছে। ফলে সাংবাদিকদের সবার স্বার্থ, সামগ্রিকভাবে এই পেশায় যারা যথাযথভাবে কাজ করছেন, পেশাগতভাবে নিজেদেরকে ভাবেন বা প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য কোনো অভিন্ন ছত্র মানে একটা নাই, কি বলে, মাথার উপরে কোনো ছায়া নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, একটা ঐক্যবদ্ধ ইউনিয়ন নাই। ফলে সাংবাদিকদের এক্সপ্লয়েট করা খুব সহজ হয়। যারা এক্সপ্লয়েট করতে চান, যারা সাংবাদিকদেরকে ঠকাতে চান, যারা সাংবাদিকদেরকে নানা ধরনের কাজে ব্যবহার করতে চান, তারা ঠিকই ব্যবহার করছেন, তারা সেই সুযোগটা নিচ্ছেন। কারণ সাংবাদিকরা ঐক্যবদ্ধ নয়, আপনার বেতন ভাতা আদায়ের জন্য সংগ্রাম কোথাও তাদের মোকাবিলা করতে হচ্ছে না। এই ধরনের একটা পরিস্থিতি, অর্থাৎ সব দিক থেকেই একটা নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের বাজারে যতটুকু বা যেই মাত্রায় আপনার পাঠক, দর্শক, শ্রোতা আছে, যাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় টেলিভিশনের সংখ্যা বেশি, রেডিওর সংখ্যা বেশি, আবার খবরের কাগজের সংখ্যাও বেশি। তারপরে এখন শুরু হয়েছে অনলাইন, শত শত অনলাইনের পোর্টাল। এর মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ, মামলা মোকদ্দমা, আইন দিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন,